সবার সবাই খুব ভালো আছে, সুস্থ আছো। আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, মাথা প্রচণ্ড ভার। একটু ভিডিও করব বলে একটু সেজে গুজে নিলাম। মাম্মাম গেছে ওর যোগা ক্লাসে। তো চলো আমি সব সন্ধে টন্ধে দিই, তারপর তোমার সাথে কথা বলছি। কানটা না ঠান্ডা লেগেছে তো, কানটা একটুখানি বলবৎ করছে। আমাদের বার্স একটাও আছে। একটাও স্কুলে আছে। ঘুরতে গেছিলাম সে দার্জিলিংয়ে, এই ব্যাগটা নিয়ে গেছিলাম প্যাকিং। আরও কটা নিয়ে গেছিলাম, সবগুলো মোটামুটি জায়গায় রাখা হলেও এটা খুব ইউজ করছি, তাই জন্য এটাকে জায়গায় রাখা হয়নি। বাবা কিচ্ছু না, কান পুরো পরিষ্কার, নোংরা কিন্তু একটুও নেই। কিন্তু যেহেতু শঙ্খ বাজালাম, ঘরে 3বার বাজে, রান্নাঘরে দিই আর সামনে গেটের সামনে গিয়ে মাম্মাম যেহেতু 6টার আগেই চলে গেছে ক্লাসে, তো 7টার আগেই শুরু হয়ে যাবে, শেষ হয়ে যাবে। 1 ঘন্টা বললো, যাই হোক 7টাই ধরলাম। তো এসে ঝাঁজ ঘন্টা এগুলো বাজিয়ে দেবে আর গপুদের খেতে দিয়ে দেবে। আমরা তো এটা ওটা ডাল তরকারি মাছ ডিম মাংস এটা খেয়েই থাকি, তাই না বলো? গপুদের রোজ ওই নকুনদানা আর বাতাসা, তাও বাতাসা শেষ হয়ে গেছে অনেক দিন, জানো তো। সেই শুধু নকুনদানাই দেওয়া হচ্ছে, দুপুরে একটু ফল, রাতে নকুনদানা। আর দুপুরে ঘরে কোনো ফল না থাকলে, মামা যদি শশা কাটতে না পারে, হয়তো আমি তখন রান্না বান্না করছি, আমার আষ্টে গা রয়েছে, আমি তো ওইভাবে ফলটা কেটে দিতে পারি না, তো সেক্ষেত্রে তখনও ও নকুনদানাই দিয়ে দেয়। তো কালকের জন্য আসার সময় আমি দোকান থেকে একটু ওই জিলিপি, ক্ষীরের বাটি মাম্মা ভালোবাসে, ওই ক্ষীরের বাটি, তারপরে এইসব একটুখানি এনে রাখলাম, যাতে ও আরামসে ঠাকুরকে দিতে পারে। ছানার জিলিপি মনে পড়েছে, তো কালকে নিয়ে ছানার জিলিপি একটা খেয়ে, ক্ষীরের বাটি একটা খেয়ে এসেছে, আর একটা রাত দুপুরবেলা দিয়েছে গপুদের। আর আজকে আবার ছানার জিলিপি দিয়েছে, নিজে দেখলাম সেটা খেয়েছে। বাইরে তো বেরোনো হয় না দরকার ছাড়া, আর বাইরে কিছু খায়ও না। বাবা আসলেই প্রচুর পরিমাণে বাইরের খাওয়া হয় আমাদের। এই কানটার মধ্যে বজবজ করেই যায়, তোমরা তো দেখছো। এটার মধ্যে হচ্ছে টিপের পাতা, বার্ডস, এই যে গার্ডার, এই যে একটা ছোটো ওর মধ্যে ছোটো ছোটো গার্ডার ছিল, এই দেখো এর মধ্যে কত গার্ডার দেখতে পাচ্ছ, এত সব কিছু গার্ডার। এটা ইয়াররিং, এটা ইয়াররিং, এটা হ্যাঁ রিস্ট ইয়ে আর কি, রেসলেট, রিসলেট যেগুলো হয় না মেয়েদের, সেগুলো। তো এতটাই শরীরটা খারাপ লাগছে না, মানে মাথাটা প্রচণ্ড ভার, একটা অস্বস্তি কাজ করছে। এই দেখো সারা মুখ, দেখছো? আমার জ্বর হলে এরকম হয়ে যায়, লাল 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 সারা মুখ হয়ে গেছে, দেখতে পাচ্ছ? মানে শরীরের তাপটা, আমি তো ক্যালপল ট্যালপল খুব একটা খাই না, যখন দেখি আর পারছি না, ইমার্জেন্সি খেতে হবে তখন খাই। বেশি জ্বর হলে কিন্তু মানে স্কিন থেকে তাপটা বেরিয়ে যায় আর কি। তো দেখো কেমন হয়ে গেছে। যদি এখন আমি কিচ্ছু লাগাইনি, পরে লাগাবো। আমার জ্বর হলেই দেখেছি নাকটা পুরো লাল, ঠোঁট ঠোঁট মামামের ওইটা খুব হয়। তো চলো আর বক বক না করে ভাজিগুলো করিয়ে নিই। মামাম তো বেড়ে গেছে ইয়োগাতে, তাই এসিটা চালিয়ে নিই, ঘরটা একটু ঠান্ডা করে নিই। ও আসবে তখন বন্ধ করে দেবো, যা ঠান্ডা থাকবে একটু ফ্যান চালালে হয়ে যাবে। তো চলো দেখো চুলটা কীভাবে করে বেঁধে নিয়েছি।
ট্রলিটাকে কাপড় মুড়ি রেডি করে রাখতে হবে। আমার ওই দেওরটা ওরা যখন আসবে একদিন তখন টুক করে বলবো যে ভাই একটুখানি ওপরে তুলে দে, তো তুলে দেবে। আমার বাবার দ্বারা ওটা হবে না তোলা, এটা প্রচণ্ড ভার। ওই আর কি ভাজ ভাজ করছি। খুব একটু চা খেতে ইচ্ছা করছে, দেখা যাক কখন মামা আসে। কটা ছিল মোট? 5টা না? আর কোথায় কি বললো? কালকে কটা হাতে কাচতে হবে, কিছু করার নেই। কারণ একটা দুটো তো এমনি তো মেশিন চালানো সম্ভব না, আর এই যা ওয়েদার হচ্ছে বলা যাচ্ছে না। ধরো রোদ্দুর থেকে এক গাদা কেচে দিলাম, ঝটমম করে চলে এলো। কিন্তু আর একটা গেঞ্জি কোথায় দেখি, করতে হবে। ইতিহাসটা পড়লো, ইতিহাসটা লিখলো, তারপরে ঠিক 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 এবার জিকেটা। তো আবৃত্তি ম্যাম এখনো ফেরেনি, ফিরে আমাকে জানাবে, জানালে তারপর থেকে আবার শুক্রবার করে আবৃত্তি ক্লাসটা হবে। সব কিছু সামনের ঘরেতে রাখা হয়, এই সবগুলো ওই সামনের ঘরটা থেকেই তো, মানে ব্যালকনি তো নেই, বারান্দা নেই, যেখানটাতে মেলি সেখান থেকে মানে কি মেলা তোলাটা সুবিধা হয়, ওই জন্য এগুলো সব সামনের ঘরেই থাকে। ওখান থেকে মেলি, বালতি করে গিয়ে ডাইনিং থেকে নিয়ে সামনের ওখান থেকে মেলে সব শুকিয়ে যায়, আর সোফাতে বেশ জিপি করে করে রাখি। জিপি করে করে রাখার পরে এইবারে সব একসাথে বসে নিয়ে হয় ভাঁজ করা। মামা মোড়গুলো ওখান থেকে ভাঁজ করে সব জায়গায় রেখে দিয়েছে। গতকালকে যা বৃষ্টি হলো, সে আন্দাজে আবার গরমও পড়ে গেছে। আজকেও বৃষ্টি হয়েছে, কিন্তু ঘরে থাকলে একদম বোঝা যায় না ফ্যান চললে, বাইরে গিয়ে গিয়ে বারবার দেখতে হয়। মেঘ বুড়বুড়টা বোঝা যায় ঘরে থাকলে, গুরুম গুরুম করছে। উপরে এসেই তো খিদে পেয়ে যায়, কিন্তু তখন তো খেতে দিতে বারণ করেছে। তো জন্য আমি তখন আর খেতে দিতে পারি না, তার একটু পরে কিছুক্ষণ পরে দিই। আজকে আসলে যে বললাম সন্ধ্যে টন্ধে দিয়ে সন্ধ্যে শাক বাজিয়ে দিলাম, আর বাদ বাকি যেগুলো কারোর কাজও করবে। দেখো আমার শরীর সুস্থ, আমি কিন্তু এখন অসুবিধা নেই, মানে মেয়েদের যে অসুবিধা থাকে সেটা কিন্তু নেই। আমি কিন্তু দিব্যি আরামসে পুরো পুজোটা দিতে পারতাম, কিন্তু ওর মাথায় সবসময় রাখতে হবে আমি যাই কাজ করি দিনের শেষে আমাকে পুজোটা দিতে হবে, এবং দিনের শুরুতে আমাকে পুজোটা দিতে হবে। এটাই হচ্ছে বাচ্চাদের মাথায় ঢোকাতে হবে।
ঢোকাতে ঢোকাতে যখন সে নিজে পুরো বুঝে যাবে তখন ওকে আর বলতে হবে মামা সন্ধ্যেটা দিয়ে দে, ও ঘড়ির টাইম দেখে বুঝে যাবে এখন সন্ধে দিয়ে দিতে হবে। যেহেতু এখন ও যে 6টা থেকে 7টা 1 ঘন্টা করে যোগা ক্লাস হচ্ছে। দাঁড়াও একটা ফোন এসেছে।